কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণে ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করবো এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে একটা মেয়র, ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র, একটা খুবই সামান্য পদ। যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমল দিতে চাই, সেটিকে হস্তান্তর করতে, সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনো শপথ করানো নিয়ে তারা টাল বাহানা করছে। তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এই আদালতের রায় এবং গেজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম, বারবার লিখিতভাবে জানালাম, তারা কিন্তু তোয়াক্কা করলো না। সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে। দীর্ঘদিন যাবত আপনারা আন্দোলন করছেন, আমরা কি দেখতে পেলাম? জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো, যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। এখানে 18 কোটি মানুষের জীবনযাত্রা, জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে। অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন চায় নিলাম, যখন আমি একটু বেজার হলাম তখন আমি পদত্যাগ করে চলে গেলাম, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে জনগণের কল্যাণময় কিছু হবে না। আমরা যখন যমুনা ঘেরাও দিয়ে অবস্থান করেছিলাম, তখন কি হলো? এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথকে ছেড়ে দিয়েছিলাম, এই সরকার এটিকে সুরাহা করবে। কিন্তু না, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে টাল বাহানা করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই, সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ ও বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের সাবেক সচিব জনাব মুশফিকুর রহমান সাহেব রয়েছেন, ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন, কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোন ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক। কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণে ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করবো এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। ঢাকা দক্ষিণের সমস্তরের জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসী ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয়, এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয়। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জনদুর্ভোগী সৃষ্টি হয়েছে, সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবায় যেটা বিঘ্ন হয়েছে, সেটা দায় পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায়। তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না করতে গিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে, আইনকে অবজ্ঞা করেছে, সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।